সম্প্রতি প্রকাশিত হয়েছে আইএসসি পরীক্ষার ফলাফল। 500-র মধ্যে 497 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সেন্ট জেমস স্কুলের ছাত্র নীলাদ্রি শেখর মজুমদার। অল ইন্ডিয়ায় নীলাদ্রি চতুর্থ র্যাঙ্ক করেছে। নীলাদ্রির এই অভাবনীয় সাফল্যের জন্য এবং তাকে অনুপ্রেরণা দিতে তার বাড়িতে এসেছিলেন স্থানীয় বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। নীলাদ্রির প্রশংসা করে তিনি বলেন, এটাই শুরু, আগামীতে এই সাফল্য ধরে রেখে এগিয়ে চলতে হবে। 2027 সালেও যেন নীলাদ্রির বাড়িতে তার ভালো রেজাল্টের জন্য আসতে পারেন এদিন, সে কথাও জানান তিনি। এদিন নীলাদ্রি আরও জানায়, মার কাছেই সে অনুপ্রেরণা পেয়েছে। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করত সে। অবসর সময় পিয়ানো বাজানো এবং বই পড়াই তার শখ। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন নীলাদ্রি। সেই মতো পড়াশোনাও শুরু করে দিয়েছেন নীলাদ্রি। এই বিষয়ে নীলাদ্রি শেখর মজুমদার জানান, আমি আইসিএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি সেখানে 500-র মধ্যে 497 পেয়েছি। স্থানীয় বিধায়ক এসেছিলেন তোমার বাড়িতে, সুজিত বসু। হ্যাঁ, কি বললেন তিনি এসে? তিনি আমাকে এসে কংগ্রাচুলেট করলেন, বললেন যেন আমি আরো ভালো করতে পারি, মানে পরের বার উচ্চ মাধ্যমিকে, মানে আইএসসি তে। কবে এসেছিলেন তিনি? গতকালই এসেছিলেন। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমার ওই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাওয়াটার ইচ্ছা আছে আপাতত। আচ্ছা, এই যে এত নাম্বার পেয়েছো, বাড়িতে যখন পড়াশোনা করতে মূলত মা না বাবা কার বেশি অনুপ্রেরণা ছিল? মায়েরই বেশি অনুপ্রেরণা ছিল। কেন যদি একটু বলো। মা আমার পেছনে অনেক খাটতো, আমাকে মানে মোটিভেশন দিয়ে যেত যে পড়ার কথা। তো আমি মায়ের থেকেই শিখেছি পড়ার ব্যাপারটা। সুজিত বসু যে এসেছিলেন, তিনি মানে তোমাকে সহযোগিতার কথা কিছু বলেছেন, যে পড়াশোনার দিক থেকে কোনো সহযোগিতা তিনি করবেন? হ্যাঁ, বলেছেন যে আমাকে যদি আমার কোনো দরকার হয় তাহলে উনি আমার সহযোগিতা করতে পারেন। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে বাবা আছে আর মা আছে। এই যে পড়াশোনা করো, অবসর সময় কি করতে ভালো লাগে সব থেকে বেশি? অবসর সময় মাঝে মাঝে গল্প পড়তে ভাল লাগে, তারপর পিয়ানো বাজাতে ভাল লাগে। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? দিনে আমি 4 থেকে 5 ঘন্টাই পড়তাম। পরীক্ষার আগে ওই 8 থেকে 9 ঘন্টা মতন পড়তাম। তো তাতেই আমার হয়ে যেত। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন। বর্তমানে আমরা সকলকেই দেখি যে মানে মোবাইল ফোনটাকে খুব বেশি ব্যবহার করতে। ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন ধরনের গেম, আরো নানান ধরনের জিনিস আছে। তোমার কি পড়াশোনা বাদ দিয়ে এসবের প্রতি কোনো মানে মোবাইল নিয়ে এই যে আদার্স যেগুলো হয়, গেম খেলা বা ভিডিও দেখা বা রিলস, এগুলোর প্রতি কি কোনো আকর্ষণ কোনোদিন ছিল? মানে এখন তো মানে পৃথিবীটা এমনই হয়ে গেছে যে মোবাইল ছাড়া তো চলে না। তো মোবাইলে তো টুকটাক কিছু কিছু জিনিস দেখতেই হতো। একটু এন্টারটেনমেন্টের দরকার থাকে মানুষের। তো গেম টাইম আমি কোনোদিন খেলতাম না, কারণ আমার চোখে এমনিতেই হাই পাওয়ার, তার মধ্যে গেম খেললে ডিস্ট্রাকশন হয়ে যায়। ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন তোমার মধ্যে রয়েছে, সেই লক্ষ্যে পড়াশোনা শুরু করে দিয়েছো? হ্যাঁ, শুরু করে দিয়েছি। মূলত কোন স্ট্রিম নিয়ে এগোতে চাইছো? ইঞ্জিনিয়ারিং এ তো বিভিন্ন পার্ট রয়েছে। সফটওয়্যারটারই ইচ্ছা আছে। কেন? কারণ আমি মানে কম্পিউটার তো আমার সাবজেক্ট হয়ে এসেছে ক্লাস 9 থেকে। তো আমার কম্পিউটারটাকে ভালো লেগে গেছে। কম্পিউটারে প্রোগ্রামিং করতে আমি ভালোবাসি। তো তাই সফটওয়্যারটাই আমি বেছে নিয়েছি। আর তোমার যারা ছোট ছোট ভাই বোন আগামী বছর পরীক্ষা দেবে, তাদের জন্য কি বলতে চাইবে? তাদের জন্য বলতে চাইবো যে যতটাই তোমরা পড়বে, ভালোভাবে পড়বে। কত ঘন্টা পড়ছো সেটা সেরকম ম্যাটার করে না। তুমি কতটা ভালো করে পড়ছো সেটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। তোমার নাম? আমার নাম নীলাদ্রি শেখর মজুমদার। কোন স্কুল? সেন্ট জেমস স্কুল। ছেলের বিষয় নীলাদ্রির মা জানিয়েছেন, এই সাফল্য নীলাদ্রির, তবে থামলে চলবে না। 2027 সালের পরীক্ষায় আরও ভালো রেজাল্ট যাতে নীলাদ্রি করতে পারে, সেটাই এখন মূল উদ্দেশ্য। নীলাদ্রির মা সুমিত্রা মজুমদার জানান, হচ্ছে মা ইন্সপিরেশন। মানে নীলাদ্রির বক্তব্য, মা অনেক সহযোগিতা করেছে, মা সবসময় সঙ্গে থেকেছে।
ছেলের এই যে এত ভালো একটা রেজাল্ট, কি বলবেন? আগামী দিনে এই রেজাল্টটা যাতে ঠিকঠাক করে ধরে রাখতে পারে, এটুকুই, আর কিছু না। মোট কতজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতো? 4 জন। স্কুল বাদ দিয়ে স্কুল বাদ দিয়ে 4 জন। কিভাবে ছেলের পাশে থেকেছেন যদি একটু বলেন? সারাক্ষণই থাকতে হতো, কারণ বাবা যেহেতু বাইরেই থাকতেন, তো ওর কাছে ছোটবেলা থেকে আমি মোটামুটি মানে নজরে রাখাটা যেটা দরকার সেটুকুই করেছি। বাকিটা তো ওর। আচ্ছা, ও দিনে কত ঘন্টা করে মূলত পড়াশোনা করতো? খুব কম। পড়াশোনা স্কুল থেকেই ম্যাক্সিমাম যেটা পাওয়ার ওটা হয়েছে। আর বাকিটা বাড়িতে ওই টিউশন বাদ দিয়ে ২-৩ ঘন্টা করেই ডেইলি পড়া হতো। খুব বেশি মানে বাড়িতে পড়ার সুযোগ তো, কারণ স্কুল সকাল 6:30 থেকে 3:30। তারপরে ধরুন টিউশন একটা থাকতই। তারপরে 9টার মধ্যে যেতে হতো, কারণ সকালবেলা 5:30টায় উঠতে হতো। ওই কারণে খুব বেশি যে বাড়িতে পড়ার মানে থ্রু আউট পড়তে পারতো সেটা না। ওই পরীক্ষার আগে কয়েক সময় একটু বেশি পড়তো। স্থানীয় বিধায়ক সুজিত বসু, হুম। তিনি মন্ত্রীও, তিনি এসেছিলেন বাড়িতে। ওর এই সাফল্যে ওকে কিছু পুরস্কার উনিও এবং এটাই সম্বর্ধনা। বললেন যে আগামী দিনে এই রেজাল্টটা ধরে রাখতে হবে, কারণ এইটা তো সবে শুরু, এটা কিছুই না। এইটাতে যদি গা ভাসিয়ে মনে করে যে অনেক কিছু করে ফেলেছে, সেটা ভুল। মানে আগামী দিনে এই রেজাল্টটার ওপরে আরো ভালো যাতে করতে পারে, কারণ সামনে জয়েন্ট আছে, সেইটাই মূলত মানে সিঁড়ি তো, মানে কোথাও ভালো কোথাও পড়তে গেলে তো ওইটাই দরকার। মূলত আমরা একটা জিনিস দেখে থাকি যে যারা এত ভালো মার্কস পায় তারা সবাই কম বেশি ডাক্তারির দিকে এগোতে চায়, ডাক্তারি পড়তে চায়। সেক্ষেত্রে নীলাদ্রি ব্যতিক্রম ভাবে ইঞ্জিনিয়ারিং কে বেছে নিচ্ছে। এটার কি কোনো স্পেসিফিক কারণ হ্যাঁ, আছে? বায়োলজি পছন্দ করে না একদম। বায়োলজি মুখস্থ করতে হয় তো, একদম পছন্দ করে না। আপনার ঠিক নাম? আছে, সুনিতা মজুমদার। থ্যাংক ইউ। অন্যদিকে নীলাদ্রির বাবা দেবাশিস মজুমদার জানান, আমি সিভিল ইঞ্জিনিয়ার। ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে, একটা এত ভালো রেজাল্ট করেছে, কি বলতে চাইবেন? ছেলের তো স্বপ্ন, বাবারা সবসময় চায় যে ছেলের স্বপ্ন সত্যি হোক। হ্যাঁ, তো আমরা ওকে আশীর্বাদ করছি যাতে ও একটা ভালো জায়গায়, স্পেশালি ওর ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। তো দেখা যাক আইএসসি তে কিরকম কি রেজাল্ট করে, তারপর ডিপেন্ড করছে। ছোটবেলা থেকেই কি ছেলে মানে খুব স্টুডিয়াস? স্টুডিয়াস একটা আছে, সেই মেনলি এক্সাম টাইমে ও বেশি স্টুডিয়াস হয় এবং সিরিয়াস হয়, আর অন্য সময় নর্মাল থাকে। হ্যাঁ, যে পড়াশোনা যে বিশাল পড়াশোনা করে তাও না, তবে ও স্কুল থেকে এবং ওনার যে প্রাইভেট টিউশন টিচাররা যারা আছে তারা সবসময় ওকে হেল্প করেছে। ছেলে তো এতদিন ধরে মানে পড়ছে একটা ভালো স্কুলে, মানে কখনো কি কল্পনা করেছিলেন যে এরকম একটা ভালো নজর কাড়া রেজাল্ট করতে পারে? এক্সপেকটেশন একটা ছিল, কারণ ও নার্সারি থেকে সেন্ট জেমস স্কুলে আছে। হ্যাঁ, এবং মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড এই র্যাঙ্কের মধ্যে থাকতো। আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে ও একটা ভালো র্যাঙ্কে আসবে। আগামী দিনে ছেলের পাশে কিভাবে থাকবেন? ছেলেকে নিজেকেই তৈরি হতে হবে। হ্যাঁ, ছেলের পাশে বাবা মোরাল সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, যেটা আমার ক্যাপাসিটির মধ্যে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিতে পারি। ঠিক আছে? কিন্তু বাকি পড়াশোনা ওকেই করতে হবে। আরেকটা লাস্ট কোয়েশ্চেন করবো যে বর্তমানে ছোট ছোট ছেলেমেয়েরা ভীষণভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই জন্য পড়াশোনা তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। সেই জায়গা থেকে অভিভাবক এবং সেই শিশুর প্রতি কি বার্তা দিতে চাইবেন? আমাদের একটাই বার্তা, মোবাইল যেটা আছে এটা আজকের দিনে দরকার। কারণ ইয়ং জেনারেশনে যে ধরনের টেকনোলজি আসছে, মোবাইল ছাড়া কেউ আমরা মুভমেন্ট করতে পারছি না। ইভেন আমরাও, আমার পকেটে মোবাইল আছে, আগে ছিল না। যেকোনো সময় হোয়াটসঅ্যাপ, মেইল, আ আ ভিডিও কনফারেন্স যা আছে মোবাইলে করতে হয়। তো মিনিমাম যে ইউজটা মোবাইলের দরকার, সেটা সমস্ত বাচ্চারই দরকার, যে তাদের মিনিমাম ইউজ এবং পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু গেমিং বা রিলস এগুলো না দেখাই ভালো। তার নাম? দেবাশিস মজুমদার। নীলাদ্রি পড়াশোনায় যেমন ভালো, তেমনই ওর জানার ব্যাপারে খুব আগ্রহ। এমনটাই জানিয়ে নীলাদ্রির গৃহশিক্ষক বিধান ঘোষ জানান, ক্লাস 10 থেকে পড়াচ্ছি। নীলাদ্রি পড়াশোনায় কেমন? অবশ্য খুবই ভালো, এবং সবথেকে বড় ব্যাপার যেটা জানার আগ্রহটা খুব বেশি। অনেকগুলো স্টুডেন্ট তো পড়ায় ধরুন, তো সিলেবাসের বাইরেও অনেক কোয়ারি থাকে, জানার ইচ্ছাটা খুব আছে। এবং ফিজিক্সটা পড়ায়, তো ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, শুধু সিলেবাসের ক্ষেত্রে নয়, কনসেপ্টটাকে খুব ভাবে গ্রিপ করার চেষ্টা করে। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আছে। ওকে তো আপনি পড়ালেন ক্লাস 10 টাই শুধুমাত্র, 10 এত থেকে। ভালো যে একটা রেজাল্ট করতে পারে এটা
এক্সপেকটেশন হ্যাঁ, ছিল? সেই অবশ্যই ছিল। কারণ খুব ভালোই পড়াশোনা করতো, সেই তো আমি তো বলেও গেছিলাম এক্সামের আগে যে অবশ্যই 100 আসবে আশা করি। আর সেই এক্সপেকটেশন অবশ্যই ফুলফিল হয়েছে, ভালো লাগছে। মানে আপনার কথা একদম শুনে চলেছে। হ্যাঁ, অবশ্যই খুবই বাধ্য স্টুডেন্ট। আপনার নাম? বিধান ঘোষ, কোন সাবজেক্ট পড়েন? ফিজিক্স। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।